সিঙ্গেল রো ফেচ করার জন্য DBAL লাইব্রেরিতে বেশ কিছু ইউটিলিটি মেথড আছে, যেমন একটা হচ্ছে ফেচ অ্যারে, ফেচ অ্যাসোক অথবা ফেচ কলাম। তো ধরেন আমাদের কানেকশানে আমাদের কোয়ারি হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস ওয়্যার, এখানে আমরা ধরেন একদম হার্ড কোড করে দিলাম যে সেকশন ইকুয়াল টু এ অ্যান্ড ক্লাস ইকুয়াল টু 1, ঠিক আছে। সো আমরা একটা রেকর্ড ফেচ করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি যে ডাটা ইকুয়াল টু কন ফেচ অ্যারে, ঠিক আছে। তাহলে সিঙ্গেল একটা মাত্র প্রথম শুধু রেকর্ডটা ফেচ হবে। কোয়েরি দিই, কোয়েরি, এরপর আমরা যদি এখন প্রিন্টার করি যে প্রিন্ট আর ডেটা, দেখেন এই যে একটা মাত্র রেকর্ড ফেচ হয়েছে, এবং সেটা কীভাবে ফেচ হয়েছে, সেটা অ্যাসোসিয়েটেড অ্যারে হিসেবে ফেচ হয়েছে। সো আমরা যদি এখানে এটা দিই যে ফেচ অ্যাসোক, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো অ্যাসোসিয়েটেড অ্যারে হিসেবে ফেচ হয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ফেচ কলাম। যেমন আমাদের যদি এরকম একটা ডেটা থাকে, ধরেন আমাদের ডেটা ইকুয়াল টু, আচ্ছা আমাদের কোয়েরি আমরা আবার নতুন করে রান করি যে কোয়েরি হচ্ছে ইকুয়াল টু, আগেরটাই নেই, জাস্ট আমরা স্টারের জায়গায় কাউন্ট দিই, কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্টস, ঠিক আছে। সো আমরা এখন এটাকে এক্সিকিউট করব কীরকম, কন, এবার হচ্ছে ফেচ, এটা হচ্ছে আপনার ফেচ কলাম, ফেচ অল তো আমরা অলরেডি দেখেছি, তাই না? হ্যাঁ, সো তাহলে আমাদের একটাই মাত্র কলাম, তাই না, অ্যাজ এন। ধরেন আমরা যদি এবার ডেটা দিই, আচ্ছা এখানে ডেটাটা আমরা প্রিন্ট করি, ডেটা ইকুয়াল টু, হ্যাঁ এবার যদি রান করি যে 26, ওকে। সো এখানে যদি আমরা অ্যাজ এন নাও দিতাম তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, এই যে আমরা রেকর্ডটা পেয়ে গেছি। সো একটা সিঙ্গেল রেকর্ড ফেচ করার জন্য ফেচ কলাম, অথবা এই যে ফেচ অ্যারে আর ফেচ অ্যাসোক, যখন মাল্টিপল ডেটা আছে, একটা সিঙ্গেল মানে রেকর্ডে যদি মাল্টিপল ডেটা থাকে তাহলে আমরা এই দুটো ইউজ করতে পারি, আর একটা সিঙ্গেল ডেটা থাকলে তখন এই মেথডটা ইউজ করতে পারি।